হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফেসবুক শপ এবং ক্যাটালগ ক্রিয়েট। তো ফেসবুক শপ এবং ক্যাটালগ ক্রিয়েট এটা কেমন আগে আমরা একটু দেখে আসি। দেখেন একটা পেজে এই যে দেখেন, যদি আমরা শপ বাটনে ক্লিক করি, যদি আমরা একটু মার্ক করে দিই এখানে দেখেন একটা শপ বাটন। তো এই শপ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ঠিক ওয়েবসাইটের মতো প্রোডাক্ট দেখতে পাবো এখানে। এটা অবশ্যই একটা ভালো দিক যে আপনার ফেসবুকে একেবারে ওয়েবসাইটের সিস্টেমে আপনার প্রোডাক্টগুলো সাজায় রাখতে পারবেন। সো মানুষ সহজে এখান থেকে ভিজিট করে ক্রয় করতে পারবে, পারচেস করতে পারবে। তো এটা আসলে অটোমেটিক এখানে হয় না, এটা বিজনেস ম্যানেজার থেকে ক্যাটালগ ক্রিয়েট করতে হয়, দেন একটা পাবলিশ করা প্রোডাক্টগুলো আপলোড করতে হয় প্রপার নিয়মে। যদি আপনি রুলস রেগুলেশন সব কিছু না মানেন তাহলে আর কি এই জিনিসটা আপনি আপলোড করাইতে পারবেন না। আজকে আমরা A to Z দেখব যে আমি কিভাবে এই যে পাবলিশ করাইছি। দেখেন আমার কিন্তু পাবলিশ, এটা কীভাবে করাইছি এটা আজকে আমরা দেখব। তো ঠিক আছে, তবে এই সব পাবলিশ করার জন্য ছোট্ট একটা প্রথম কথা হচ্ছে যে আপনার যে ফেসবুক পেজে এই সব বাটনটা আপনার এনেবেল রাখতে হবে। ঠিক আছে, অনেকে সব বাটন থাকে না, এটা কি আপনার সরি এখানে নাই। এই সব বাটনটা আপনার অবশ্যই টিকমার্ক থাকা লাগবে এবং এইখানে আনতে হবে। যদি সব বাটনটা আপনি যদি ডিঅ্যাক্টিভ করে রাখেন তাহলে হবে না। এখানে আমি থাকলে দেখতে পাইতাম, আচ্ছা দাঁড়ান, হবে এটা ওকে। এবার এই যে ম্যানেজ সেকশন থেকে দেখেন সবটা টিক মারা, অনেক সময় আপনার এরকম টিপ উঠাই দেওয়া থাকবে, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আগে পেজে সব বাটনটা টিক মারা থাকবে। দেখেন আমার অটোমেটিক টিক মারা আছে, এই যে এটা সব বাটন, এটা আমার এনাবেল করা আছে, এটা এনাবেল রাখতে হবে। তো ঠিক আছে, এরপর আমরা চলে যাব কোথায়, আমাদের বিজনেস ম্যানেজারে আশা করি আমাদের যদি সব ক্রিয়েট করতে হয় তাহলে আগে আপনার ক্যাটালগ ক্রিয়েট করতে হবে, প্রোডাক্ট আপলোড করতে হবে, অনেক জিনিস করতে হবে আর কি। তো আমরা এখন মানে একেবারে স্টেপ বাই স্টেপ করব একেবারে। তো সর্বপ্রথম এটার জন্য আমরা কী করবো, আমরা আমাদের কমার্স ম্যানেজারে চলে যাব। এই যে এখান থেকে এই যে আমরা গত ক্লাসগুলো আমরা শিখছি, বিজনেস সেটিং শিখছি, দেন আমরা অ্যাড ম্যানেজার শিখছি, অডিয়েন্স শিখছি, অ্যাড অ্যাকাউন্ট সেম শিখছি। এখন ইভেন্ট ম্যানেজারটা শেখা হয়নি, আর কমার্স ম্যানেজার। তো আজকে আমরা কমার্স ম্যানেজারটা শিখবো, এটার কাজ কি। তো আমরা কমার্স ম্যানেজার ক্লিক করে দিলাম, সরি ওকে। কমার্স ম্যানেজারে ক্লিক করার পরে আমরা এটা আমাদের কমার্স ম্যানেজার, এই যে এটা আমাদের কমার্স ম্যানেজার, আর এটা আমাদের বিজনেস ম্যানেজার। যে আমরা কোন বিজনেস ম্যানেজারের আন্ডারে এই কমার্স অ্যাকাউন্টটি খুলবো। আসলে সবটা অ্যাপ্রুভ করতে গেলে ক্যাটালগ খুলতে গেলে আমাদের কমার্স ম্যানেজার খুলতে হবে। কমার্স অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের কমার্স ম্যানেজার আসা লাগবে, আর কমার্স ম্যানেজারে কোন বিজনেস ম্যানেজারের আন্ডারে সেইটা আবার সিলেক্ট করা লাগবে। এটা একটা মনে করেন চেইন আকারে হয়। এই যে আমাদের অনলাইন মার্কেট বিএম মানে বিজনেস ম্যানেজার, এখানে আমরা অনেক বিজনেস ম্যানেজার থাকতে পারে। তো আমরা কোন বিজনেস ম্যানেজারের আন্ডারে করব সেটা অবশ্যই সিলেক্ট করে দেবো। আর অবশ্যই এই বিজনেস ম্যানেজারের আন্ডারে এই যে পেজটায় আমরা শপটা ক্রিয়েট করে পাবলিশ করবো, এই শপের অ্যাক্সেস কিন্তু এই বিজনেস ম্যানেজারে রাখতে হবে। তো আমাদের কিন্তু আছে, দেখেন যদি আমরা পেজে ক্লিক করি, এই যে আমাদের সুপার শপ বিডি, এটা আমাদের অলরেডি অ্যাক্সেস নেওয়া আছে। এই ছোটো করা ছিল। দেন আমরা প্রথমে একটা এই অ্যাসেট থেকে এই ডান্সের যে অ্যাসেট থেকে আমরা একটা কমার্স অ্যাকাউন্ট খুলবো। তো আমরা একটা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে তো এই যে দেখেন আমরা এই সব কিন্তু ফেসবুকের জন্য করতে পারবো, ইনস্টাগ্রামের জন্যও করতে পারবো। দেখছেন এখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটাই আছে। তো আমরা কিসের জন্য করবো, অবশ্যই আমরা ফেসবুকের জন্য করব। আর আপনি চাইলে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম একসঙ্গে করতে পারবেন, ঠিক আছে।
যাই হোক, এটা সমস্যা না। আমরা কী করব, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে যে আমরা চেক আউটটা কোথা থেকে করব। ঠিক আছে, মানে আমাদের যে শপটা, এই শপে ভিজিট করে মানুষ এই যে প্রোডাক্টটা কিনবে কোথা থেকে, আমাদেরকে সরাসরি এখানে এই যে প্রোডাক্টটা ভিজিট করে আমাদের মেসেঞ্জারে মেসেজ করেই কিনবে, নাকি কোনো ব্যাংকে টাকা দেবে, না সরাসরি এখানে ওয়েবসাইটে চলে যাবে। তো অবশ্যই আমাদের এটা যদি আমরা অন করি, দেখেন এটা আমার সরাসরি একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই প্রোডাক্টটা আমরা কী করছি, আমরা ওই চেক আউট হিসেবে ওয়েবসাইট দিচ্ছি, মানে ওয়েবসাইট থেকে কিনতে হবে। তো সেই কথাটা ঠিক এখানেই বলতেছে যে চেক অ্যানাদার ওয়েবসাইট, কোনো ওয়েবসাইট থেকে করবেন, চেক উইথ ফেসবুক ইনস্টাগ্রাম, মানে এখানে করলে আপনার এই যে মেসেজ টেসেজ থেকে করতে হবে। সরি, এখানে এটা শুধুমাত্র আপনার এই যে ইউএসের জন্য অ্যাভেলেবেল, সব দেশের জন্য অ্যাভেলেবেল না। ফেসবুক ইনস্টাগ্রামে সরাসরি আপনার যে চেক আউট একটা অপশন দেওয়া যাবে, সেটা শপিফাই পেমেন্ট মেথড, এরকম শপ পে, এই কিছু কিছু পেমেন্ট মেথড এখানে অ্যাড করে দেওয়া যাবে। সরাসরি আপনার মেসেঞ্জার থেকে আর কি ব্যাংকের কার্ডটা অ্যাড করে কিনতে পারবে। তো এই অপশনটা আসলে সব দেশের জন্য অ্যাভেলেবেল না, অনলি ইউএস বেস বিজনেস। ওকে, আরেকটা হচ্ছে চেক মেসেজিং, নাকি মেসেজ করে কেনাকাটি যাবে, এরকম মেসেজ করে শপে পছন্দ হলে সরাসরি মেসেজে নিয়ে সেখান থেকে কিনবেন। তো যাদের আসলে ওয়েবসাইট নেই তারা অবশ্যই চেক আউট উইথ মেসেজিং দিবে, আর যাদের ওয়েবসাইট আছে তারা এটা করবে। তো আমাদের মনে করেন 90% কাজ করবে ওয়েবসাইট, যে সবাই ওয়েবসাইট থেকে কেনাকাটা করে, যাতে সরাসরি একটা ফেসবুক শপে কোনো প্রোডাক্ট পছন্দ হলে যাতে তারা সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারে। তো চেক আউট অ্যান্ড আনাদার ওয়েবসাইট, আমরা এটা ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম। এবার হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেল, আপনি কোথায় এই জিনিসটা করতে চান। তো আমাদের এই যে সরি ক্রিয়েট নিউ পেজ, অথবা এখানে আমাদের তো পেজ ইনস্টাগ্রাম আছে, আমরা অ্যাড করতে পারতেছি না। দিস ফেসবুক পেজ অলরেডি হ্যাজ দিস ফেসবুক পেজ হ্যাজ a shop to manage your shop or connect an Instagram, go to commerce manager because it does not have storage present. আচ্ছা, আমরা এই যে ফেসবুক পেজটা এখানে মানে করতে পারতেছি না, কি বলে সিলেক্ট করতে পারতেছি না, কারণ অলরেডি আমাদের এই পেজে একটা শপ আছে, আমাদের অলরেডি একটা শপ আছে এই পেজে, এই জন্য আমরা এটার অ্যাড করতে পারতেছি না। তো সমস্যা নেই, আমি নতুন একটা পেজের অ্যাক্সেস নিয়ে নিচ্ছি এখানে। আমি কি করব, আমার বিজনেস ম্যানেজার এসে এখানে একটা পেজের অ্যাক্সেস নিয়ে দেবো, আমরা সেই পেজে খুলবো যে পেজে বিজনেস ম্যানেজার নাই। তো ঠিক আছে, আমি এই পেজটা নতুন ক্রিয়েট করলাম। তো পেজটা ক্রিয়েট করা দেখালাম না, কারণ সবাই জানেন কীভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়। তো এই পেজটা আমি কী করবো, আমি বিজনেস ম্যানেজারের আন্ডারে নিয়ে নিব। ডাটা সোর্স থেকে পিকজেল, সরি এখান থেকে অ্যাকাউন্ট থেকে পেজ, তারপরে অ্যাডে ক্লিক করলাম, অ্যাড পেজ। এখানে আমরা দিব অর্গানিক, যে অর্গানিক ফুড, এটা নিয়ে অ্যাড পেজ ক্লাস। আচ্ছা, আমাদের অ্যাক্সেস নেওয়া হয়ে গেল। দেন আমরা কি করব, এই যে আমরা সরি প্রিভিয়াসে যাই, নেক্সট থেকে এই যে অর্গানিক ফুড দেখছেন, এবার কিন্তু চলে আসে। আমরা অর্গানিক ফুড এই পিসটা আমরা নিয়ে নিব। এই পিসটা নেওয়ার জন্য এখানে একটি এই ক্লিক দিয়ে দিলাম, দেন নেক্সট। আমরা পেজের অ্যাক্সেস নিয়ে নিছি, কোন পেজে করব। তো আমাদের এবার কি করতে হবে, একটি ক্যাটালগ ক্রিয়েট করতে হবে। এই যে আইটেম ফর অর্গানিক ফুড নামে ক্যাটালগ নেম, এখানে আমরা নাম চেঞ্জ করতে পারি, থাকুক আমাদের এই নাম। এখান থেকে কিন্তু আপনার নাম চেঞ্জ করতে পারেন, যে কোনো নাম আপনার নাম অনুসারে ক্যাটালগের নাম দিয়ে দেবেন। তো এখানে আমরা নাম দিচ্ছি না, অবশ্যই আমার যে নাম আছে এই নামটাই থাকুক। দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করলাম। হোয়ার ডু ইউ শিপ টু,
ঠিক আছে। এইখানে আমাদের একটু কাজ আছে। এখানে কাজ হলো যে আমরা কোথায় শিপিং করতে যাচ্ছি, আমাদের এই প্রোডাক্টটা আমরা কোন কোন দেশে বিক্রি করতে যাচ্ছি। তো শিপিং কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমরা মনে করেন যে কি বলবো, এটা আমরা আমরা একের অধিক দিতে পারি, আমরা বাংলাদেশ দিতে পারি। আমরা এখানে সার্চ করি ইউএসএ আছে, আচ্ছা ইউনাইটেড স্টেট, আর এটা দিয়ে দিলাম, 2 কান্ট্রি দিয়ে দিলাম, দিয়ে নেক্সট দেওয়ার পরে এবার আমাদের কাজ হবে। আচ্ছা, তবে একটা জিনিস স্কিপ করে গেছিলাম, আগে সেটা আলোচনা করি। এই যে চুজ সেল চ্যানেলস, যেখান থেকে আমরা আমাদের পেজটা সিলেক্ট করেছিলাম, এই যে 3 নম্বর অপশানটা, এইখান থেকে এই যে আমরা অপশানটা অন করেছিলাম, দেখেন নিচে আরেকটা। তো এটা আমরা অ্যাড করতে পারিনি কি জন্য, যে এটা অলরেডি আমাদের পাবলিশ করা আছে এই পেজটা। তো নতুন একটা আমরা পেজ অ্যাড করছি। তো এই যে বলে না যে ইনস্টাগ্রাম শপ, ফেসবুক শপ, তো দেখেন এটা কিন্তু দেখছেন, এই যে খেয়াল করেন এখানে কিন্তু ফেসবুক শপ, ইনস্টাগ্রাম শপ দুইটা একবারে করছি। এটাই শুধু ফেসবুক, এটাই শুধু ফেসবুক, এটা শুধু ফেসবুক। এটার কারণ হচ্ছে আমরা শুধু ফেসবুক, আমরা সেলস চ্যানেল, আমরা কোথায় বিক্রি করতে যাচ্ছি, কোথায় আমাদের শপটা দেখা যাচ্ছে, এটাকে বলে সেলস চ্যানেল। আমরা ফেসবুক পেজ দিয়ে দিচ্ছি। এখানে ইনস্টাগ্রাম যদি অ্যাড করতে চাই, একবারে যদি আমরা একই শপটা আমরা ফেসবুক ইনস্টাগ্রাম বোথ জায়গায় আপলোড করাতে চাই, তাহলে এই যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজের সঙ্গে আমাদের যে ইনস্টাগ্রামটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করলে অটোমেটিক চলে আসতো, আমরা টিকমার্ক দিয়ে দিতাম, হয়ে যেত। যেহেতু আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকের সঙ্গে অ্যাড করে না, এই জন্য শো করেনি। তবে পরবর্তীতে আমরা এটা অ্যাড করতে পারবো এডিট করে, কিন্তু তখন আসলে ফেসবুক যে অ্যাপ্রুভ নিবে কিনা এটা একটু সন্দেহ, নিতে চায় না। প্রথমবারে দিলে একবারে নিয়ে নেয়, বাট সেকেন্ড টাইম ম্যানুয়ালি আবার এডিট করে দিলে অনেক সময় নেয়, অনেক সময় নেয় না। তো এটাই ছিল কথা। তো এই যে আমরা একেবারে শেষ ধাপে চলে আসি। তো আমাদের একবার করে দেখে যাই, আমাদের সেল চ্যানেল শুধু ফেসবুক পেজ, অর্গানিক ফুড। আমাদের প্রোডাক্ট এখানে 0 প্রোডাক্ট, আমাদের এই ক্যাটালগে কোনো প্রোডাক্ট আপলোড করা হয়নি। আমাদের শিপিং কান্ট্রি 2টা, আমাদের চেক আউট ওয়েবসাইট থেকে কেনাকাটা করবে, দেন এখান থেকে বাই কন্ট্যাক্টিং, এইটা আমাদের টিকমার্ক দিয়ে এখানে আমাদের ফিনিশ সেট দিতে হবে। আমরা ফিনিশ সেট দিয়ে দিলাম। এটা ফিনিশ সেট দেওয়ার পরে দেখি আমাদের কোথায় নিয়ে যায়। মেবি আমাদের কমার্স ম্যানেজারে নিয়ে যাবে। এই যে আমাদের সব কিছু হয়ে গেছে। তো এইখানে আমাদের এই সব পাবলিশ করতে বলতেছে। তবে এই দেখেন নিজে নিজে এসে কি বলতেছে যে পাবলিশ সব, বাট আমরা এটা করব না। কেন করব না? কারণ আমরা এখনও ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করিনি, আমাদের সব শেষ। আমাদের যে যে জিনিসগুলো লাগবে আমাদের তৈরি করা হয়ে গেছে, এখন জাস্ট ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করব, দেন পাবলিশ করব। যেহেতু এখন আমরা প্রোডাক্ট আপলোড করিনি, সো এটা আমরা কী করব, ক্রাস করে দেব। এই যে আমাদের ক্রাস। এবার আমাদের ক্যাটালগে আমাদের বিজনেস ম্যানেজার এইটা দেখেন, একটু আমরা যদি ওভারভিউটা দেখি, সরি, এই যে কমার্স ম্যানেজার আগে দেখছে প্রথমবার, যখন এখান থেকে একটু স্কিপ করে যদি আপনারা প্রথমে চলে যান, এই ভিডিওর প্রথমে চলে গেলে শুধু দেখবেন যে এই কমার্স ম্যানেজারের নিচে এই বিজনেস ম্যানেজার ছিল, এইগুলো কিন্তু কিছুই ছিল না। বাট এবার আমরা তৈরি করে আইছি। সো আমাদের এই যে কমার্স অ্যাকাউন্ট, আর এই যে ক্যাটালগ, আমাদের ক্যাটালগ আছে, এই আমাদের শপ। সো আমরা এবারে আস্তে আস্তে এগুলো করব। এই যে আমাদের শপে অ্যাড আইটেম করতে বলতেছে। তো এবার আমাদের কী কী কাজ আমরা পরপর সিরিয়াল করে যাব। ওকে, তো এই আমাদের ওভারভিউ। শপটা হওয়ার পরে আমাদের ওভারভিউটা এরকম, যে বিজনেস ম্যানেজার, তার নিচে আমাদের কোন পেজের আন্ডারে করতেছি সেই পেজটা চলে আসলো। তারপরে ওভারভিউ, ক্যাটালগের ভিতরে আবার আছে আইটেম, সেট, ইস্যু, ডাটা সোর্স, ইভেন্টস, প্রমোশন, অ্যাড, ইনসাইট, অ্যাকাউন্ট হেলথ, অনেক কিছু আছে। তো আমরা একটু একটা সেটিংটাকে, এখানে একটা সেটিং আছে, সেটিংটা আমরা অন করে দিয়েছি। এই সেটিংয়ে ক্লিক করলাম, করার পরে এই যে বিজনেস অ্যাসেটস, এইখানে আমরা ক্রিয়েট করে এই যে দেখেন সেল চ্যানেলস, ওই যে বলছিলাম এডিট করা যায় যে সেল চ্যানেলস, এতে সেল চ্যানেল দেখছেন যে আমাদের অর্গানিক ফুড, এটা ভিজিবল। এই যে আমরা ইনস্টাগ্রামে কিন্তু এখন অ্যাড করে, ইনস্টাগ্রামে ক্লিক করলাম, এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তো অবশ্যই ইনস্টাগ্রামটা আমরা ফেসবুক পেজের সঙ্গে আগে অ্যাড করে রাখতে হবে,
ফেসবুক পেজের সঙ্গে অ্যাড করার পরে এখানে সে অ্যাড করে দিলে দুইটা আবার বোথ অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যাক, আমাদের মূলত কাজ হচ্ছে এখানে এই বিজনেসের সেল চ্যানেলসটা ঠিক আছে। এই যে নিচে সেল চ্যানেল ইভেন্ট সোর্স ম্যাটার্স, এই জিনিসটা আমাদের কী করতে হবে, এখানে ট্র্যাকিং সেট করে দিতে হবে। ওই যে আমরা পিকজেল কীভাবে ক্রিয়েট করতে হয় এই রিলেটেড আমার কিন্তু ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। পিকজেল রিলেটেড 3 থেকে 4টা ভিডিও দেওয়া আছে। আমি সম্ভব হলে আরও সুন্দর করে আমি ওখানে একটু তাড়াহুড়ো করে কিছু পিকজেল সেটআপের ভিডিও দিয়েছি। যদি আপনারা বুঝেন তাহলে প্র্যাকটিস করবেন, না বুঝলে আমি এটার উপর একটা সুন্দর করে একেবারে পার্ট টু পার্ট একটা পিকজেলের ক্লাস নিব। এই ইভেন্টে এসে আমাদের কি করতে হবে, আমাদের ট্র্যাকিংটা যে পিকজেলটা সেট করে দিতে হবে। কেন করতে হবে, এই কারা আমাদের ক্যাটালগে ঘুরতে এসেছে, আমাদের ক্যাটালগ থেকে আমাদের সব ফেসবুক শপটা ভিউ করছে, আমাদের প্রোডাক্টগুলো দেখছে, এদের যদি একটা তালিকা বা এদের যদি আমরা ট্র্যাক করে রাখতে পারি, ভবিষ্যতে আমরা এই ক্যাটালগ অ্যাড করে ভালো একটা সেল জেনারেট করতে পারবো। তো যারা শপে আসলে ফেসবুক শপটা ভিজিট করে, এই ক্যাটালগের প্রোডাক্টগুলো দেখে, এরা কিন্তু খুব হাই পোটেনশিয়াল কাস্টমার। এদেরকে ট্র্যাক করে যদি পরবর্তী বিজ্ঞাপন করা যায় তাহলে ভালো সেলস আনা যায়। ঠিক আছে, এটার জন্য এই যে কানেক্ট টু ট্র্যাকিং করতে হবে দিয়ে আমার যে এই যে এটা আমার অন আছে জিটিএম পিক্সেল, এটা আমি এটা কানেক্ট করব, করে কানেক্ট। এই জিটিএম পিক্সেল আমাদের কানেক্ট হয়ে গেছে। এটা কিন্তু কোন দেশের জায়গা ওটা তো সেভ দিলাম। আচ্ছা, বিজনেস অ্যাসেট তো করা হয়ে গেছে। এবার আমরা নিচে যে এই শিপিংটা কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়, এডিট করে আবার নতুন করে করা যায়। এই চেক আউট মেথড কিন্তু এখান থেকে এডিট করতে পারেন। ঠিক আছে, ক্যাটালগ সবই এখান থেকে আবার নতুন করে করা যায় আর কি। যাই হোক, সমস্যা নেই। যদি আপনার এখানে রিটার্ন পলিসি থাকে, এই যে আপনার ফেসবুক পেজে তখন সব অ্যাপ্রুভ অনেক সময় নিতে চায় না, ঝামেলা করে। যদি আপনার ওয়েবসাইটে একটি রিটার্ন পলিসি থাকে, ওই রিটার্ন পলিসির লিঙ্ক যদি এখানে দিয়ে দেন, এই রিটার্ন পলিসি এখানে যে প্রোভাইড ইউআরএল এডিট করে এখানে যদি এই রিটার্ন পলিসির লিঙ্কটা দিয়ে এখানে সেভ দিয়ে দেন, তাহলে আপনার এই সবটা অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। ঠিক আছে, আমরা এটা করে ফেললাম। এবার আমাদের কাজ হবে প্রোডাক্ট আপলোড করা। প্রোডাক্ট আপলোড করতে হবে কই থেকে, এই যে ক্যাটালগ থেকে এই যে আইটেমে ক্লিক করতে হবে। তো আইটেম এখান থেকে যে অ্যাড আইটেম করা যায়, অ্যাড মাল্টিপল, অ্যাড অন বলতে আপনি পার্ট 1 to 1 প্রোডাক্ট আপলোড করতে পারেন। অ্যাড মাল্টিপল বলতে আপনি এই যে ম্যানুয়াল বা ডাটা ফিড বা পিকজেল, ঠিক আছে, এই পিকজেলের মাধ্যমে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। পিকজেলটা হচ্ছে এই যে কাস্টম মেড ওয়েবসাইট, লারাভেল, জাভাস্ক্রিপ্ট, যে কাস্টম মেড ওয়েবসাইটের জন্য পিকজেলটাকে আর কি এই পিকজেলের মাধ্যমে প্রোডাক্ট আপলোড করতে হয়, সবটা ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করতে হয়। হ্যাঁ, তো এই যে তো আমরা আজকে করবো আসলে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য করবো। এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো, এই যতগুলো প্রোডাক্ট আছে, এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে। আমরা এই প্রোডাক্টগুলো এই যতগুলো প্রোডাক্ট আছে আমরা এই প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করাবো। এখন আপনি বলেন যে এখানে যে ম্যানুয়াল মানে একটা করে কি প্রোডাক্ট আপলোড করে পারা যাবে? একটা ওয়েবসাইটে হাজার প্রোডাক্ট আছে, তাহলে কী করতে হবে, আমাদের ডাটা ফিডে করতে হবে। এখন ডাটা ফিডেও কিছু প্রবলেম আছে। ঠিক আছে, আর এই পিকজেলটা হচ্ছে কাস্টম মেড ওয়েবসাইটের জন্য। পিকজেল কানেক্ট করে দিলে কি হয়, যারা এই ফেসবুক পেজে ওয়েবসাইটে প্রোডাক্টটা ভিউ করবে, একটা প্রোডাক্ট ভিউ হলে অটোমেটিক ক্যাটালগে আপলোড হবে, অটোমেটিক এটা কিন্তু ফেসবুক শপে চলে যাবে। তো এটার অনেক বড় একটা সিস্টেম আছে, এটা আজকে দেখাবো না। আমরা আজকে একেবারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্রোডাক্টগুলো একবারে কীভাবে আপলোড করবেন সেটাই দেখা। আচ্ছা, যেহেতু আমরা একবারে এই ওয়েবসাইটের প্রত্যেকটা প্রোডাক্ট, সকল প্রোডাক্ট মাত্র 1-2 ক্লিকেই চলে যাবে আমাদের ক্যাটালগে, এভাবে করতে যাচ্ছি। তো এটার জন্য আমরা কী করবো, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে এসে একটা প্লাগইনের মাধ্যমে করব, বুঝছেন।
সো একটা প্লাগইনের মাধ্যমে করব। এই প্লাগইনটা হচ্ছে এই যে আমরা কি করতে পারি, প্লাগইনে ক্লিক করে অ্যাড নিউ প্লাগইন, এখানে সার্চ করব আমরা ফেসবুক ফর ই কমার্স, ফেসবুক ফর ই কমার্স। এই যে ফেসবুক ফর ই কমার্স, এই প্লাগইনটা আমরা করব, ইনস্টল করব, ইনস্টল দেন অ্যাক্টিভ করব। এটা অ্যাক্টিভ করার পরে ফেসবুক ফর ই কমার্স, এটা আমরা এই যে আমরা একটু নিচে এসে এই যে ফেসবুক ফর ই কমার্সের এই কনফিগার একটু ক্লিক করব। আমরা কিছু জিনিস কনফিগ করে দেবো আর কি। কনফিগার থেকে গেট স্টার্টে ক্লিক করব। সো আমাদের এই যে প্রোফাইলটা নিয়ে নিলাম। আচ্ছা, কন্টিনিউয়াস সাইন, কন্টিনিউ। এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজার ফেসবুক পেজ কি নেব আমরা, অর্গানিক ফুড। এটা আমরা স্কিপ করে দিলাম। এটা আমরা অর্গানিক ফুড ক্যাটালগটা নিলাম। এখান থেকে আমাদের পিক্সেল নেব কোনটা, পিক্সেল অবশ্যই জিটিএম পিক্সেল নিলাম। এবার দেখেন এখান থেকে আমরা বিজনেস ম্যানেজার অনলাইন মার্কেট, যেটা আমাদের ফেসবুক পেজ, কোন পেজের আন্ডারে করবো সেই পেজটা সিলেক্ট করে দিলাম। ইনস্টাগ্রাম প্রোফাইল তো আমরা নেইনি, যেটা মানে ক্যাটালগটা সিলেক্ট করে দিলাম। আমাদের পিক্সেলটা সেট করে অটোমেটিক এটা অন করে কন্টিনিউ করার পরে এটা ঠিক আছে, দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। আমরা একটু ওয়েট করি, দেখি কি হয়। ওকে, এখানে ডান, ক্রিয়েট অ্যাড না করে আমরা ডান করে দিলাম। দ্যাটস মাই সাইড, আমরা রিরাইট করে দিলাম। ওকে, এখানে দেখেন যেমন পেজ চলে আসছে, পিক্সেল চলে আসছে, ক্যাটালগ চলে আসছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সবই চলে আসছে। ঠিক আছে, তারপর আমরা কি করলাম, সব কিছু চেক করার পরে সেভ চেঞ্জ, এটা চেক করে দিছি। এবার যদি আমরা আমাদের এখানে আইটেমে একটু ক্লিক করি, আচ্ছা আমরা এখান থেকে কমার্স ম্যানেজারটা অন করলাম। আচ্ছা, ডাটা সোর্স, ক্যাটালগ, ওপেন ইন কমার্স ম্যানেজার, এই যে দেখেন অটোমেটিক প্রোডাক্ট চলে এসেছে, দেখছেন অটোমেটিক। এই যে আমার যে ওয়েবসাইটের যে প্রোডাক্ট দেখছেন, এই সব প্রোডাক্ট চলে এসেছে। এখনও কয় সেকেন্ড রয়েছে, আমার কি অ্যাড করা লাগছে, ক্যাটালগে প্রত্যেকটা প্রোডাক্ট চলে এসেছে, সব অ্যাক্টিভ। এই প্লাগ ইনের সুবিধা হচ্ছে এটা, এক ক্লিকে এই সব প্রোডাক্ট চলে আসলে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। এবার জাস্ট এটা রিভিউতে থাকবে, রিভিউতে থেকে যদি পছন্দ হয়
এই যে ইস্যু ইনঅ্যাক্টিভ, এটা যদি এটা কিছুদিন পরে অ্যাক্টিভ হয়ে যাবে। যদি ফেসবুক এটা রিভিউ করে দেখবে প্রোডাক্টগুলো সব কিছু ঠিকঠাক থাকলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, তবে এখানে আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে প্রোডাক্ট ফিট ফর ই কমার্স, আরেকটা প্লাগ ইন দিয়ে এটা কিন্তু করা যায়। ওয়ার্ডপ্রেসের আরেকটা সুবিধা হচ্ছে আমরা আরেকটা প্লাগ ইন দিয়ে করতে পারি। এই প্লাগ ইনটা